নমস্কার, আমি পারমিতা। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটি চিকেনের রেসিপি, নাম চিকেন পাটিয়ালা। চিকেন পাটিয়ালা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ টক দই, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ নুন আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এই উপকরণগুলো চিকেনের সাথে ভালো করে মিশিয়ে চিকেনটা 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেবো। 30 মিনিট পর একটা কড়াইয়ে নিয়ে নিলাম 3 চামচ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ ও এলাচ। গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করা। পেঁয়াজটা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। এরপরে এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করা দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। টমেটোটা নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। চিকেনটা পেঁয়াজ আর টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এখানে আমি হলুদ বা লঙ্কা গুঁড়ো কোনোটারই ব্যবহার করব না। এই গুঁড়ো মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে চিকেনটা রান্না করে নেব। দেখুন, চিকেনের থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এই জলেই আমি পুরো চিকেনটা রান্না করব। বাইরে থেকে অতিরিক্ত কোনো জল আমি দেব না। চিকেনের গ্রেভিটা একটু ঠিক করার জন্য এর মধ্যে আমি 10টা কাজু বাটা দিয়ে দিলাম। কাজুটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা ভালো করে মিশিয়ে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে চিকেনটা রান্না করে নেব। অন্যদিকে একটা ননস্টিকের প্যান আমি গ্যাসে বসিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গলে যাওয়ার পরে এর মধ্যে 1 চামচ মৌরি ফোড়ন দিয়ে দিচ্ছি। মৌরিটা 2 সেকেন্ড ভেজে নেব, যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। মৌরিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ এভাবে পেটলগুলো ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ঘিয়ের মধ্যে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট সটে করে নেব। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা আর ক্যাপসিকামটা খুব বেশি ভাজবো না, তাহলে এর ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। এবার এই পেঁয়াজটা আর ক্যাপসিকামটা আমি রান্না করা চিকেনটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
এর ফলে চিকেনের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। চিকেন পাটিয়ালা রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে এর মধ্যে আমি 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে সর ফেটিয়েও দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন। এইবার এই চিকেন পাটিয়ালা আমি সার্ভ করে নেব। পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা, নান সব কিছুর সাথেই এই চিকেন পাটিয়ালা আপনারা সার্ভ করতে পারবেন। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। তাহলে আজকের মতন টাটা, নমস্কার।